রাব্বুল আলামিনের পরিকল্পনা অনেক বড়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশমনরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, বুদ্ধি কলা কৌশল করে, নীল নকশা আঁকে, কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ আমার পরিকল্পনা করি, আমার কৌশল করি, আর আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাবিদ। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু, নিশ্চয় আল্লাহ, খায়রুল মাকিরিন। মাকিরিন মানে এত সুন্দর পরিকল্পনাকারী, এত সুন্দর সুকৌশলী এরকম আর কেউ নাই। বাংলাদেশে ওদের কৌশল মায়ের খায়, আল্লাহর কৌশল জিতে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের দুনিয়ার। আমরা তো মনে করি হায় হায় 50, 60, 70 বছর, কত বছর জানি লাগে, 100 বছরের আগে হয় কিনা, 100 বছরের আগে হয় কিনা। কিন্তু আল্লাহর হিসাব আমাদের মতো না। আল্লাহর হিসাব 2, 4, 5 দিন, 10 দিন, 15 দিনের হিসাব। ঠিক কিনা বলেন? দেখেন নাই, বুঝেন নাই আল্লাহ হিসাবটা কিভাবে আসে? কাজে আল্লাহর হিসাবে বাংলাদেশ চলে। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি দিনের জন্য কুরবান হই বা না হই, আল্লাহর দিনের কোনো ক্ষতি বাংলাদেশে হবে না। আমরা যদি যুক্ত থাকি আমাদের লাভ, আমরা যদি দূরে থাকি আমাদের লস। পৃথিবীর ইতিহাসে যত জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে খাচ্ছে, আফগানিস্তানে খেয়েছে, এই ফিলিস্তিনে খাচ্ছে প্রায় 70-80 বছর ধরে, আরাকানে খাচ্ছে, সব জায়গায় মুসলমানরা যত জায়গায় মার খাচ্ছে, এটা মুসলমানদের নিজেদের কারণে। আল্লাহ মোহব্বত করে কোনো কোনো জাতির উপরে পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাগান্বিত হয়ে তাগুদের অনুসারী কিছু কিছু মুসলিম রাষ্ট্রের উপর বিপদ দিয়েছেন। মুসলমানদের বিপদ ইসলামের বিপদ নয়, এটা মনে রাখবেন। মুসলমানদের অবস্থা খারাপ এর মানে ইসলামের অবস্থা খারাপ এটা না। মুসলমানরা মার খাচ্ছে মানে ইসলাম মার খাচ্ছে, ব্যাপারটা এরকম না। ইসলাম দুনিয়ায় আগমনের পর থেকে আজকে পর্যন্ত 1 সেকেন্ডের জন্য তার অগ্রযাত্রা থামায় নাই, এক চুল পিছায় নাই, সামনে আল্লাহ পাক এগিয়ে নিয়ে যাচ্ছেন। যারা যুক্ত হয়েছে তারা খুশনসিব, যারা দূরে থেকেছে তারা বদনসিব। মুসলমানের দুরবস্থা হতে পারে, ইসলামের সুঅবস্থা চলছে। বলেন সুবহানাল্লাহ। অচিরেই গোটা দুনিয়ায় ইসলাম বিজয়ী শক্তিরূপে আবির্ভূত হবে ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি না ইনশাআল্লাহ। এর মধ্যে বাংলাদেশের গুরুত্বটা অনেক বেশি। কেন ঘুরে ঘুরে বাংলাদেশে আসি? পৃথিবীতে মুসলমান 200 কোটি। কয়শো কোটি? 200 কোটির 10 দিয়া ভাগ দেন, 10% বের করেন। 10% হলো 20 কোটি। পৃথিবীর মোট মুসলমানের 10 ভাগের 1 ভাগ, 10%ই হচ্ছে বাংলাদেশে। বলেন সুবহানাল্লাহ। গুনলে 20 কোটি হবে, এটা কি কম কথা? বাংলাদেশকে অবহেলা করার কোনো উপায় আছে? আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন বলে বাংলাদেশ তৈরি হচ্ছে ইসলামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের খেদমতে বাংলাদেশকে লাগাবেন তো বটেই, শুধু খেদমতে না, ইসলাম এবং মুসলমানদের নেতৃত্বেও বাংলাদেশকে আল্লাহ পাক ব্যবহার করবেন, অলরেডি করতে শুরু করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কথা খালি বললেই তো হবে না, প্রমাণ লাগবে না? পৃথিবীতে 150-200 মুসলিম দেশের মধ্যে প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেপেলেরা 1 নম্বর হয় হেফজুল কোরআনে। বলেন সুবহানাল্লাহ। এটা কি নেতৃত্ব নয়? পৃথিবীতে মধ্যপ্রাচ্যে দামি দামি মসজিদ হয়, কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, বাহরাইনে, জর্দানে, মিশরে হয় না? সেই সব মসজিদের অনেকগুলির মধ্যেই বাংলাদেশ থেকে ইমাম নিয়োগ দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এটা কি বাংলাদেশের নেতৃত্ব নয়? কাবা ঘর ঢেকে রাখা হয় যে কালো গিলাফ দিয়ে, সেই পবিত্র গিলাফ শরীফের উপরে সোনালী হরফে যে কারুকার্য করে কোরআনের আয়াতগুলি লেখা, সেই কারুকার্যগুলি বাংলাদেশের চট্টগ্রামের মৌলানা মুখতার আহমদ নাকি নাম, ওনার হাতে করা হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে জানি না যে কাবার গিলাফের লেখাগুলি বাংলাদেশের মৌলানা সাহেব লেখেন। আল্লাহ পাক আমাদেরকে এগিয়ে নিচ্ছেন ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য। আমরা মনে করি পৃথিবীব্যাপী ইসলাম বিরোধী সমস্ত চক্রান্তের কারণে যদি ইসলাম এবং মুসলমানদের অবস্থা নাজুক হয়, দুর্বল হয়, সংকটাপন্ন হয়ে যায়, বাংলাদেশ থেকে ইসলাম আবার পুনর্জাগরণ ঘটবে। এদেশের কোটি কোটি তরুণ যুবকেরা, এদেশের সব বয়সের সব শ্রেণী পেশার মুসলমান মানুষেরা ইসলামের পতাকা নিয়ে এই ভূখণ্ড থেকে সারা পৃথিবীতে আবারও ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। কারা কারা তৈরি? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।